ধর্মেন্দ্র ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম দীর্ঘ ও স্থায়ী ক্যারিয়ারের অভিনেতা ছিলেন। 1935 সালের 8ই ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া ধর্মেন্দ্র শৈশব কেটেছিল এক সাধারণ পরিবারে। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। ছোটবেলা থেকেই তিনি সিনেমা দেখতেন এবং সিনেমার জগৎ তাকে আকর্ষণ করত। এই আকর্ষণই তাকে বলিউডে আসার পথ দেখায়। 1960 সালে তিনি প্রথমবার বলিউডে অভিনয় করেন দিল ভি টেরা হাম ভি টেরে ছবিতে। প্রথম দিককার বছরগুলোতে তিনি রোম্যান্টিক হিরো হিসেবে পরিচিতি পান। ধীরে ধীরে তার স্টাইল, ব্যক্তিত্ব ও অভিনয়ের বৈচিত্র্য তাকে মূলধারার কেন্দ্রস্থলে নিয়ে আসে। তার ক্যারিয়ারের প্রথম গুরুত্বপূর্ণ ছবিগুলো হল ফুল আর পাথর, আঁখে, সত্যকাম। এই ছবিগুলির মাধ্যমে তিনি বাণিজ্যিকভাবে সুপারহিট নায়ক হিসেবে পরিচিত হন। 1970-এর দশকে ধর্মেন্দ্র বলিউডে সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন হয়ে ওঠেন। এই সময় তিনি নিয়মিত হিট ছবি দেন মেরা গাঁও মেরা দেশ, ইয়াদন কি বারাত, সীতা और গীতা, দোস্ত, প্রাতিজ্ঞা, ধারামবীর। সবকটি ছবিই তাকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করে। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে 1975 সালে শোলে ছবির মাধ্যমে। ছবিতে ভীরু চরিত্রটি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে এবং ভারতীয় চলচ্চিত্রে এক আইকনিক অবস্থান তৈরি করে। শোলে এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোর এক, আর ধর্মেন্দ্র ছবির অন্যতম কেন্দ্রীয় শক্তি। ধর্মেন্দ্র শুধু অ্যাকশন বা রোমান্সেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি কমেডি ঘরানার ছবিতেও সমান সফল ছিলেন। বিশেষ করে ঋষিকেশ মুখার্জি পরিচালিত চুপকে চুপকে ছবিতে তার অভিনয় এখনও দর্শকদের মধ্যে সমান প্রশংসিত। 70 ও 80 দশকে তিনি বলিউডের সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেতাদের একজন ছিলেন। মাঝারি বাজেটের ছবি হোক বা বড় বাণিজ্যিক ছবি, ধর্মেন্দ্রর উপস্থিতি মানেই দর্শকের আগ্রহ। 1980-এর পরেও তার গুরুত্বপূর্ণ হিট ছবিগুলি হল রাজপুত, হুকুমত, লোহা, বাটওয়ারা, এলান এ জঙ্গ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং 1990-এর দশকে বলিউডে নতুন চেহারা ও নতুন হিরোদের আগমনে তিনি চরিত্রভিত্তিক রোলের দিকে ঝুঁকতে শুরু করেন। তিনি বিভিন্ন সহ ভূমিকায় অভিনয় করেন এবং ধীরে ধীরে বয়সের সঙ্গে মানিয়ে নিয়ে নতুন চরিত্র গ্রহণ করেন। 2007 সালের জনি গাদ্দারে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। একইভাবে লাইফ ইনে, মেট্রো, ইয়ামলা পাগলা দিওয়ানাতেও তার ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র দর্শকের নজর কাড়ে। ধর্মেন্দ্র তার 6 দশকের ক্যারিয়ারে 300-ও বেশি ছবিতে অভিনয় করেছেন। ধর্মেন্দ্র ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি হিট ফিল্ম দেওয়া নায়ক। তিনি ভারতীয় চলচ্চিত্রের গোল্ডেন এরা থেকে আধুনিক বলিউড পর্যন্ত একটানা কাজ করেছেন। এই দীর্ঘ সময় ধরে তিনি দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছিলেন, যা ভারতীয় সিনেমার ইতিহাসে খুব কম অভিনেতার ক্ষেত্রেই দেখা যায়। তার পরিবারও বলিউডের অংশ হয়ে ওঠে। সানি দিওল, ববি দিওল ও এশা দিওল তার উত্তরসূরি হিসেবে সিনেমায় নিজেদের অবস্থান তৈরি করেছেন। জীবনের শেষ দিকে তিনি ধীরে ধীরে চলচ্চিত্র থেকে সরে আসেন, তবে বিশেষ ভূমিকায় দর্শক তাকে মাঝে মাঝেই দেখতে পেতেন। বয়সজনিত কারণে তার স্বাস্থ্য অবনতি হয় এবং শেষ কয়েক বছর তিনি খুবই সাধারণ ও নিরিবিলি জীবনযাপন করছিলেন। 24শে নভেম্বর 2025 সালে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল 89 বছর। তার মৃত্যুতে চলচ্চিত্র জগতের বিভিন্ন ব্যক্তিত্ব, সহকর্মী, পরিচালক ও দর্শক গভীর শোক প্রকাশ করেন। ধর্মেন্দ্ররও মৃত্যুর সঙ্গে সঙ্গে ভারতীয় সিনেমায় এক যুগের ইতিহাসের পরিসমাপ্তি ঘটে। তিনি ছিলেন স্টার এবং অভিনেতা দুয়েরই অনন্য সমন্বয়। তার কর্মজীবন থেকে পাওয়া যায় দীর্ঘস্থায়িত্ব, কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা ও দর্শকের সঙ্গে সম্পর্ক রক্ষা করার শিক্ষা। আজও তার অভিনীত বহু ছবি ভারতীয় পরিবারের বিনোদনের অংশ। শোলে, চুপকে চুপকে, আনখেন, সীতা और গীতা, ইয়াদন কি বারাত, ধারামবীর এসব ছবি তাকে সময়ের সীমানা ছাড়িয়ে রেখেছে। ধর্মেন্দ্র আর নেই, কিন্তু তার অভিনয়, তার পর্দায় উপস্থিতি, তার স্মৃতি ভারতীয় সিনেমায় চিরজীবী হয়ে থাকবে। এটাই একটি সত্যিকারের অভিনেতার উত্তরাধিকার। তার কাজ, চরিত্র ও উপস্থিতি যতদিন থাকবে, ধর্মেন্দ্র ততদিন বেঁচে থাকবেন দর্শকের মনে। আপনি দেখছিলেন নলেজ স্টেশন। জানতে থাকুন, শিখতে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।